বাড়ির উঠানে বসে সুনিপুণভাবে নিজ হাতে দোতারা বানান বাউল শিল্পী মকবুল হোসেন। এই দোতারাটা হচ্ছে নিম কাঠের দোতারা, অনেক সুন্দর সাউন্ড হয়েছে। চামড়ার উপরে যে নকশা করে দিয়েছি, কাঠের ওপর ঠুকঠুক শব্দে বানানো হচ্ছে বাংলার ঐতিহ্য দোতারা। করোনা মহামারীর সময় চাকরি হারানোর পর মাত্র ১,২০০ টাকা পুঁজি নিয়ে দোতারা বানানোর কাজ শুরু করেন মকবুল। ২টা বাটাল, হাতুড়ি ও কাঠ দিয়ে শুরু করেন জীবনের নতুন যাত্রা। আমি সর্বপ্রথম ১২০০ টাকা আমার পুঁজি ছিল। সেখান থেকে আমি মাত্র 2টা এই যে বাটাল কিনছিলাম আর একটা ছোট হাতুড়ি কিনছিলাম। একটা ছোট এই হাতুড়িটা দিয়ে আমি কাজ শুরু করেছিলাম এবং একটা কাঠ আমি কিনছিলাম ৬০০ টাকা দিয়ে। ছোটবেলায় বাবার কাছ থেকে শেখা দোতারা তৈরির কাজই শেষমেশ ভাত কাপড়ের যোগান দেয় মকবুলকে। এই যন্ত্রের ওপর নির্ভর করে চলে তার সংসার। আমার বাবা এই দোতারা তৈরি করতেন কম বেশ, আমি সেখান থেকেই আমার এই দোতারা তৈরি করার আগ্রহ এবং নিজে দোতারা বাজাই, নিজে দোতারা তৈরি করি। শৈল্পিকে যন্ত্র বানাতে খোদ কারিগর যান কাঠের খোঁজে, সমিল থেকে আনেন কাঠের গুঁড়ি। এক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার হয় নিম কাঠ বা কাঁঠাল কাঠ। আমরা সমিলি চলে যাই, যেখানে কাঠের স্তূপ বলি বা গাদা বলি, ওখানে কাঠ রাখা থাকে। আমরা গিয়ে ওই কাঠের লম্বা অংশ, যে গোড়ার অংশ আর কি, লগ, আমরা ওই লগটা মাপ অনুযায়ী কিনে নিই। বাড়িতে কাঠ এনে ছাপ দিয়ে দোতারার আকারে কেটে নেওয়া হয় কাঠগুলোকে। আমাদের কৃষ্টি কালচার, এই কৃষ্টি কালচারটাকে ফুটিয়ে তোলার জন্য বা ধরে রাখার জন্য আমাদের এই নকশাটা ভালো হয়। এরপর বাটালের সাহায্যে নিখুঁতভাবে খোদাই করেন মকবুল। এই যে বাটাল দিয়ে, প্লেন বাটাল, কোর বাটাল, এগুলো দিয়ে আস্তে আস্তে করে খোদাই করে আমরা এভাবে চারি সাইড কেটে নেব। দোতারার থাকা 3 অংশে ধাপে ধাপে করা হয় কাজ। এই দোতারার হচ্ছে 3টা পার্ট থাকে মূলত। একটা হচ্ছে পাখি, এই সুতা বাঁধার ঘাট একটা অংশ, একটা হচ্ছে হাতল বা অনেকে ঘাড় বলে বা ফ্রেড, হাড়িও বলে থেকে অনেকে কারি বলে, অথবা চামড়ার যে অংশ, এই 3টা অংশ একটা দোতারায় থেকে থাকে। দোতারার হাড়ির কাজ করে নজর দিতে হয় সুতা বাঁধার ঘাটে, সেখানে তৈরি হয় নানা সুর। সবশেষে করা হয় সৌন্দর্য বৃদ্ধির কাজ। রঙের ছোঁয়ায় আকর্ষণীয় করে তোলা হয় এসব দোতারা। চারি সাইড জোড়া পরে এইটা করার পরে এবার আমরা পাখির অংশটায় কাজ শুরু করে দিই। এই পাখির অংশটা কাজ হয়ে যাওয়ার পরে এরার হাড়ি কাজ আর থাকে না। 12 থেকে 13 বছর ধরে বাহারি রঙের দোতারা তৈরি করছেন বাউল শিল্পী মকবুল। এটা আমি করছি আপনার এই 14 বছর। এটা হচ্ছে বিট নকশা বা ফুল বলা হয়। এটা সৌন্দর্য, খুব সৌন্দর্য বাড়াই দেয়। মকবুলের হাতে বানানো এই দেশীয় বাদ্যের দেখা মিলবে দেশের আনাচে কানাচে, চলে যায় বিদেশেও। মকবুলের হাতের তৈরি দোতারার ছন্দ তোলেন দেশ বিদেশের খ্যাতনামা শিল্পীরা। আমার হাতের দোতারা আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় আমার হাতের দোতারা যায় এবং এমনকি লন্ডন পর্যন্ত আমার দোতারা গেছে। 15 থেকে 20 দিন ধরে একটি দোতারা তৈরিতে খরচ হয় প্রায় 10,000 টাকা, আর একটি দোতারা বিক্রি হয় 12 থেকে 14,000 টাকায়। এই দোতারাগুলো আমি 12,000 থেকে শুরু করে 12, 13, 14, 15 এর মধ্যে আমি বিক্রি করে থাকি। কানের বিট নকশা এবং সাইড নকশা করলে ওখানে আমার ওই 14-15 আমরা বেচতে পারি। যশোর সদর উপজেলা বড় ভেকুটিয়া গ্রামের এই বাউল শিল্পী দোতারার দক্ষ কারিগর বটে। তবে বর্তমানে এই শিল্প হারিয়ে যাওয়ায় জীবন নিয়ে শঙ্কায় মকবুলের স্ত্রী পারভিন সুলতানা। গানের পাশাপাশি এখন যে যন্ত্র তৈরি করছে দোতারা, এই যন্ত্র দেশের বিভিন্ন স্থানে সেল দেয়, কিন্তু আসলে মূলত এখন সেইভাবে এটা সেল হচ্ছে না। যেভাবে মূলত এইগুলো নিচ্ছে জনগণে, এটা সংসার ভালোভাবে চলছে না। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। আধুনিক গানের ভিড়ে এখন হারিয়ে যেতে বসেছে লোকজ গানের প্রধান এই অনুষঙ্গ। সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে লোকবাদ্যের ঐতিহ্য হারাচ্ছে বলে জানান জেলা শিল্প একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বুলু। এই যে আমাদের ঐতিহ্য, যে সমস্ত বিশেষ করে সঙ্গীত এবং সঙ্গীতকে আরও মধুময় কিংবা আরও বৈচিত্র্যময় করার জন্য এর সাথে যন্ত্রাংশ মানে বিশেষভাবে ভূমিকা পালন করে। কিন্তু দীর্ঘদিন ধরে বাঙালি সংস্কৃতি এবং বাঙালি সংস্কৃতির যে সমস্ত অনুকরণ, তার সরকারিভাবে কোনো পৃষ্ঠপোষকতা ছিল না বললেই চলে। যদি পৃষ্ঠপোষকতা করা যায়, তার সাথে অর্থনৈতিক যে বিষয়টা যদি তার বুঝে যে তার এইটা তার সংসারের
চলার মতন কোনো ব্যবস্থা করা যাবে এর সাথে, তাহলে এইগুলোর বিকশিত হওয়া সম্ভব। যদি পৃষ্ঠপোষকতা না থাকে, বিশেষ করে অর্থনীতির সাথে এর সাংস্কৃতিক যোগসূত্র যদি ভালোভাবে তৈরি করা না যায়, কোনো ব্যাপারগুলোকে ধরে রাখা খুব কঠিন ব্যাপার হয়ে গেছে।